আমাদের পুরা জীবন মিলতে হবে। মিলবে না, আপনি উম্মত না। মিলবে, আপনি উম্মত। উম্মত সুন্নত মানবে। যদি সুন্নত না মানে উম্মত হওয়া যাবে না। আর সুন্নাহ মানে রাসূলুল্লাহ জীবন চরিত আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো। আজ আমরা ওনার পিছনে বগি, ডাব্বা। আমরা সবাই ওনার সাথে লেগে যাব, অ্যাটাচড হব। আর যদি ইঞ্জিনের সাথে বগি অ্যাটাচড হয়, ইঞ্জিন যায় যেখানে, বগিকে টেনে নিয়ে যাবে সেখানে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করবে, আমাকে সে ভালোবাসে, তার প্রমাণ হবে। আর যে আমার সুন্নাহকে মেনে আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। একজন মুমিনের জীবনের লক্ষ্যই হলো জান্নাত। এজন্য আমাদের ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজেই আমরা লাভ খুঁজি। আমরা ভাবি এ কাজ করলে সওয়াব হবে, সওয়াবের নিয়তে আমরা সব কাজ করি। আমরা যখন আল্লাহর জান্নাত মুখী হই, এই জান্নাত পাওয়ার জন্য আমাদের এমন তীব্র আকাঙ্ক্ষা, এই জান্নাত পাওয়ার মানুষে প্রয়োজনে জীবন দিতে রাজি হয়ে যায়। শুধু জান্নাতের জন্য হিজরত করেছেন, বাড়ি ঘর বউ বাচ্চা সব ছেড়ে চলে গেছে সাহাবারা, যুদ্ধের মাঠে চলে গেছে। এমন যুদ্ধ ছিল যে যুদ্ধে প্রিয় নবীর ঘোষণা শুনে বুঝেছিলেন যে যুদ্ধ থেকে আমি ফিরব না। যেমন মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে পাঠানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। বললেন, আজকের যুদ্ধে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর যদি মারা যায় তাহলে যায়েদ সেনাপতি হবে, যায়েদ যদি মারা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে, যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মারা যায়, শহীদ হয়, তোমরা আরেকজনকে সেনাপতি বানাইও। এক যুদ্ধে সেনাপতি মূলত কয়জন হয়? কিন্তু আজকে তিনজনের নাম বললেন, চতুর্থ জনের ইঙ্গিত দিলেন। ইবনে রাওয়াহা শহীদ হলে তোমরা একজনকে বানাইও, তাহলে সেনাপতি হলো চারজন, তিনজন নামে আরেকজন বেনামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো অনেকগুলো যুদ্ধে সেনাপতি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে যান নাই। এই তিনজন সেনাপতি বুঝে নিলেন, যেহেতু আমাদের তিনজনের নামের পরে আরেকজনের ইঙ্গিত আছে, সুতরাং আমাদের তিনজনের একজনও ফেরার সম্ভাবনা নাই, তিনজনই শহীদ হওয়া লাগবে। তাই বলি কি, তারা রাসূলুল্লাহর কাছে ওই যুদ্ধ থেকে কোন রকম ছুটি চেয়েছেন, ওজর দেখাইছেন? বলেননি, হুজুর আমার মাথা ব্যথা, হুজুর শরীরটা বালানা, একটু ছুটি দিয়া দেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদকে বললেন, যায়েদ যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাও নাই বাপও নাই, আমি আপনার গোলাম, তো আমার মাও আপনি বাবাও আপনি, সুতরাং অন্য কারো থেকে বিদায় নেয়ার কোনো প্রয়োজনও আমার নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহিত ছিলেন। উনার স্ত্রীর সাথে নাকি বাসরটাও হয় নাই।
হতে পারে সেদিনই বধূ ঘরে তুলে এনেছিলেন। তাই ঘরের বাহির থেকে স্ত্রীর সাথে কথা বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নিয়েছিলেন। স্ত্রী বলেছিলেন, এক নজর দেখি, কমপক্ষে হাসরের ময়দানে আপনাকে চিনতে পারবো। আপনার কাছে আমি প্রেম নিবেদন করব না, বলবো না যে আপনি আজকে থেকে যান, রাসূল থেকে ছুটি নেন, এমন কথা আমি বলবো না, শুধু একটু আপনাকে দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিয়েছিলেন, এটাও আল্লাহর জন্য বাকি রেখে দিলাম, আমাদের পরিচয় পর্বটাও আল্লাহ নিজে করিয়ে দেবেন। অন্য এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের ব্যাপারে, জিহাদের ব্যাপারে উৎসাহিত করছিলেন, উৎসাহ দিচ্ছিলেন। যুদ্ধের ফাঁকে রাসূলুল্লাহর আলোচনা চলাকালে একজন সাহাবী মুজাহিদ প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, শহীদ হলে লাভটা কি? রাসূল বলেন, শহীদ হলে লাভ হলো ডাইরেক্ট জান্নাত পাইবা। তখন ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন, হাতের খেজুরগুলো আর খান নাই। তিনি বলেছিলেন, যদি ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় শাহাদাত বরণ করলে, খেজুর খেয়ে সময় নষ্ট করতে চাই না। আল্লাহর জান্নাত যাদের জীবনের লক্ষ্য, তারা তাদের প্রতিটি কাজেই সুন্নাহ খুঁজবে। কারণ রাসূলের জীবনের সাথে নিজের জীবন না মিললে জান্নাত পাওয়া যাবে না। যদিও আজকে রাসূলের উম্মতের মাঝে পরিচয় দানকারী উম্মতের অভাব নাই, তবে সুন্নাহর আলোকে জীবন চালায় এমন উম্মতের বড়ই অভাব। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেজাল দেয়, নামাজ পড়ে বইনের হক দেয় না, নামাজ পড়ে মানুষে ঠকায়, নামাজ পড়ে আবার আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে লায়, নামাজ পড়ে 5 ওয়াক্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম লাগবে কথা শুনলে আরেকজন দিন কায়েমের অনুসারীকে একজন নামাজি ও রাজাকার বলে গালি দেয়। যে সুদ খায় হের জীবনে সুন্নাহ কই? রাসূল কি সুদ খাইছে? যে ঘোষ খায় সুন্নাহর অনুসরণ কই? রাসূল কি ঘোষ খাইছে? বলবেন যে হুজুর দাড়ি টুপি তো আছে, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, সুন্নাহ তো কিছু মানি। ও দোস্ত, মন মতো সুন্নাহ মানলে চলবে না। তুমি থাকবে যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। কিছু মানি কিছু মানি না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ জীবনে মেনে নিতে হবে, এই মানসিকতা লালন করা ও সুন্নাহ উম্মতের ফরজ, এটা উম্মতের দায়িত্ব। আপনি থাকবেন যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। এজন্য একজন মানুষ যদি বাম হাতে পানি খায়, বাম হাতে চা খায়, আমরা এটা দেখলে মাইন্ড করি, এই লোকটা বাম হাতে খায়, এটা কেমন মানুষ? এই যে পানি, এটা হালাল না হারাম? তো হালাল পানি বাম হাতে খাইলে মাইন্ড করেন কেন? কারণ রাসূলুল্লাহ বাম হাতে খাইতে মানা করছে, তিনি ডান হাতে খেয়েছেন। দেখেন রাসূলের সাথে মিলে নাই, তাই হালাল পানি পান করার পরও আমরা মাইন্ড করছি। এখন রাসূল 10 বছর মদিনা চালাইছে কোরআন দিয়া, যারা 54 বছর বাংলাদেশ কোরআন সারা চালায়, তাদের ব্যাপারও মাইন্ড করা দরকার আছে না? নাই মাইন্ড করছেন না? কর্মী হয়েছেন? বাম হাতে পানি খাইলে মাইন্ড করে? আরে বাম হাতে পানি খাওয়া খেলা পেছন না। বাম হাতে পানি খাইলে হারাম হয় না, মাকরু হয়। আর কোরআন দিয়া দেড় সালাম ফরজ, এটা সুন্নত না। এখন বাম হাতে পানি খাইছি, আমার দেখলেই সমালোচনা করবেন যে আরে হুজুরও বাম হাতে পানি খায়, ইন্না লিল্লাহ।
আর যে হুজুররা কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না, ওই সরকারের দালালি করে, তাদেরকে আবার পীর মানেন, এটা হতে পারে না। মাইন্ড করা উচিত। তাহলে বোঝা যাবে যে আপনি ইসলাম বুঝছেন। ও প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত মিলে না। নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত সে আবার কে? রাসূল জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতি, যে আমাকে অনুসরণ করে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন এটা আপনি জানবেন মানার নিয়তে। কারণ রাসূল যদি আপনার আদর্শ হয়, উনি যা বলেছেন আপনি তা বলবেন, উনি যা করেছেন আপনি তাই করবেন। উনার জীবনের লক্ষ্য যেটা ছিল, আপনিও নিজের জীবনের লক্ষ্য সেটাকেই বানাবেন। এই লক্ষ্যচ্যুতির কারণে বাংলাদেশে ইসলাম পাওয়া যায় না, শুধু একটা সমস্যার কারণে, সেটা হলো রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে উম্মত অনেকে জীবনের লক্ষ্য মিলায় নাই। তারা মসজিদে নামাজ পড়তে রাজি হয়, রমাদানে রোজাও রাখে, হজও করে। হাসানুল কিনু, রাশেদ খান মেনন, ওরা কি আলহাজ না? জানেননি আপনারা? 4-5 বছর আগে রাষ্ট্রীয় টাকায় দুজনই একসাথে হজ করছে। দেখেন, হজ যখন করেছে তখন কিন্তু হেরামের কাপড় পরেছে রাসূলকে মেনে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়েছে রাসূলের সুন্নাহ মেনে। তারা যখন কাবা গেছে তখন 7 চক্কর দিছে রাসূলের সুন্নাহ মেনে। যখন আরাফার মাঠে গেছে তখন সন্ধ্যা পর্যন্ত ছিল রাসূলের সুন্নাহ মেনে। যখন মিনায় গেছে, মুজদালিফায় গেছে, রাসূলের সুন্নাহ মানছে। হজের মাঝে রাসূলের সুন্নাহ মানে। মসজিদে যখন আমরা ঢুকি, রাশেদ খান মেননও মসজিদে জুমা পড়তে যায়, তখন বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে শেষ করে। নামাজেও সুন্নাহ মানে। কিন্তু আমার নবীর জীবনের মূল লক্ষ্য যেটা, তাদের জীবনের লক্ষ্য সেটা না। তাই যখন সংসদে নেতা হইয়া ঢোকে তখন দিন কায়েমের কথা মাথায় রাখে না। রাসূলের জীবনের লক্ষ্য কি এটা বুঝেও না, মানেও না। যার কারণে এই দেশের আদালত চলছে 54 বছর, আল্লাহর কোরআন দিয়ে একদিনও রায় দেয় না। এই দেশের গণভবন, বঙ্গভবন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সচিবালয়, মন্ত্রণালয়, কোন জায়গায় এই আল্লাহর কোরআন দিয়ে কেউ চলে না। এটা যে চলা উচিত এটা বুঝে, শুধুমাত্র বিচ্যুতিটা এক জায়গায়, রাসূলের জীবনের লক্ষ্য বুঝেনি। আপনাদের কাছে আমি জানবো, যারা উত্তর জানেন দয়া করে উত্তর দিয়েন। কাজের পরিকল্পনা আগে না শুরু করা হয় আগে? ইয়েস, যে কোনো কাজের প্ল্যান হবে আগে, কাজ শুরু হবে পরে। আপনি যখন কোথাও রওনা দেন, যাওয়ার লক্ষ্য আগে নির্ধারণ করেন না আগে রওনা দিয়ে দেন? ইয়েস, আপনি বোঝেন যে আমি কই যাব, এর আলোকে আবার রওনা দেন। যদি মনে করেন যে আমি দুবাই যাব, আমি উমরা হজে যাব, তাহলে আপনি ভাববেন যে এখন পাসপোর্ট ভিসা ছাড়া, তাহলে প্রস্তুতিটা হবে এরকম। আপনি যখন ভাবেন যে না আমি ঢাকা শহরে যাব, তাহলে পাসপোর্টের চিন্তা মাথায় নাই। এখন হলো আমার পকেটে মানি ব্যাগটা লাগবে, কমপক্ষে আসা যাওয়ার জন্য, খরচাপাতির জন্য 1000-1500 কম বেশি টাকা লাগবে। আপনি ভাবলেন যে না আপনি রাস্তায় যাবেন একটু বাতাস খাইতে, তাহলে কি মানি ব্যাগ লাগবে? কোথায় যাচ্ছেন এর আলোকে প্রস্তুতি। এখন রাসূল দুনিয়া কেন আসছে, লক্ষ্য কি?
এটা যেহেতু জানে না, সেজন্য কোনো প্রস্তুতিও নেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য উম্মাহ জানে না, শিখে না অনেকেই। অথচ কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য আল্লাহ ৩টি সূরাতে বলেছেন, ৩টি আয়াতে। সূরাতুস সফ আয়াত নাম্বার ৯, সূরাতুল ফাত আয়াত নাম্বার ২৮, সূরাতুত তাওবা আয়াত নাম্বার ৩৩। ৩টি সূরাতে একই কথা আল্লাহ ৩বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন এই কোরআন দিয়ে। হুদা মানে কোরআন। হাযা হুদা, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কত আয়াতে আল্লাহ কোরআনকে বারবার বলছেন হুদা। হুদা মানে হেদায়াতকারী, পথ প্রদর্শনকারী। যদি জান্নাতের পথ পেতে চান, কোরআনের কাছে আপনাকে যেতেই হবে। আল্লাহ বলেন আমি আমার কোরআন দিয়া রাসূল পাঠাইছি। ওয়া দীনিল হক, এবং আমি রাসূলকে দিয়েছি সত্য দিন। সত্য দিনের নাম হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু। আমি রাসূলকে সত্য দিন দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দিলাম। তাহলে রাসূল কোরআন নিয়ে আসলেন, ইসলাম নিয়ে আসলেন। এখন কেন পাঠালাম শোনো। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। উদ্দেশ্য হলো সমাজে যত বিধান আছে, আইন আছে, মতবাদ আছে, আদিয়ানে বাতেল আছে, সবগুলোর উপরে আমার নবী ইসলাম বিজয়ী করে দেবেন। এ কোরআন পইরা তাকে রেখে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। আমি রাসূলকে ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি। উদ্দেশ্য তিনি এ কোরআনের ইসলামের বিজয় করবেন। রাসূলের জীবনের উদ্দেশ্য দিনের বিজয়। প্রিয় নবী বলছেন আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে ৫৪ বছর চলছে স্বাধীনতার পরে, ইসলাম এখানে বিজয়ী না পরাজিত? অথচ মুসলমানের সংখ্যা শতকরা ৯২। এই ৫৪টি বছরে একজন হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, একজন বৌদ্ধ প্রধানমন্ত্রী হয় নাই, বরং ৫৪টা বছরে মুসলমানরাই প্রেসিডেন্ট, মুসলমানরাই প্রধানমন্ত্রী। সংসদে ৩০০ জন এমপি নির্বাচিত, তার মাঝে বলা চলে ২৮০ জনের বেশি হলো মুসলিম। তাহলে ৫৪ বছর দেশটা তো মুসলমানের হাতে, এখানে ইসলাম পরাজিত থাকবো কেন? উত্তর শুধু একটা, রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়, সেটা আমরা জীবনের লক্ষ্য বানাতে পারি নাই। এখন রাসূল না রেল গাড়ির ইঞ্জিনের মতো সামনে থাকবে, উম্মত না পিছনে বগির মতো, ডাব্বার মতো অ্যাটাচড হবে। এখন যারা এই কাজের সাথে অ্যাটাচড হয় নাই, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি বলছেন উম্মত দাবি করলে জান্নাত নয়, আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। আমার সামনে আপনারা যারা আছেন, সবার অন্তরে জান্নাতে যাওয়ার প্ল্যান আছে না? চিন্তা চেতনা আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জান্নাতে যেতে চান, কিন্তু ৭৩ দল, ৭২ দল কিন্তু যাইতে পারবে না। তা আপনি যে চাইলেন, আপনি কি পারবেন? এই প্রশ্ন মাথায় রাখেন। সব উম্মতি জান্নাতে যেতে চায়। যারা শিয়া তারাও জান্নাতে যেতে চায়, যারা কাদিয়ানি তারাও জান্নাত চায়,
জান্নাত যদি না চাইতো কাদিয়ানি মসজিদ বানায় 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কাদিয়ানিদের কি মসজিদ নাই? ওরা নামাজ কালাম পড়ে না? আরে জান্নাতে শুধু মুসলমান না, হিন্দুরা পর্যন্ত যাইতেছে। আপনি জান না আপনাদের সোনাপুর বাজারে যাওয়ার পর আপনি সোনাইমুড়ি মোড়েও দেখবেন, হতে পারে এমন দোকান আছে যে দোকানে হিন্দু ভদ্রলোক মরা বাবার ছবিটা দেয়ালের মাঝে টানাইয়া সুন্দর করে লিখে দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন লেখা কি আপনাদের চোখে পড়েনি হিন্দুদের? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না গেছে গা? হ্যাঁ, অলরেডি গেছে গা, আপনারা যাইবেন। বরং শখের দিক থেকে তারা আরো আমাদের সে আগাই আছে। আমাদের তো বাবা মরছে, মা মরছে, অনেকের দাদা দাদি নাই। আমরা কোনোদিন বলেছি যে স্বর্গীয় আব্দুল মজিদ, স্বর্গীয় আব্দুল হাকিম? আমার বাবা দাদার নামের আগে তো স্বর্গীয় বলিনি, কারণ আমি জানি না তারা স্বর্গে আদৌ গেলেন কিনা। আশা আছে। আর হিন্দু মিয়া অলরেডি ফাড়াই দিচ্ছে। স্বর্গ মানে কি? বেহেশত না? জিনিস কি একটা না দুইটা? একটা। আরবিতে বলে জান্নাত, পার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে হেভেন, বাংলায় বলে বাগান। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। জাহান্নাম আর নরক, এই যা যা জাহান্নামে যা, নরকে যা, জিনিস কি দুইটা? রাগ করে তো আমরা কই জাহান্নামে যা, তোর মতো লোক জাহান্নামে তো যায়। ইসলামের বিরুদ্ধে কথা বলস। হিন্দুরা বলে নরকে যা, কথা একটাই। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি সেটাই হলো মূর্তি। ভুলে যান নাই তো? আরে এই মূর্তি লইয়া কত খেলা ওরা খেলল। শব্দের পরিবর্তন আর কিছু না। হিন্দু বলে স্বর্গীয়, আমরা বলি জান্নাতি, কথা একটাই। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছিলাম মূর্তি। এই মূর্তি বানাইতে যাইয়া 4,000 কোটি টাকা নাকি খরচ করছে দেশে। কি বাড়াবাড়ি! মামুনুল হক ভাই বলছিল পুস্তকলার রাস্তার উপরে এত বড় মূর্তি তোমরা বসাইবা, আমরা বসাইতে দেব না। যদি মূর্তি বানাও বসাও, সেটা বুড়িগঙ্গায় ফেলে দেব। এই তো আগুন লেগে গেল। শেষ পর্যন্ত আল্লাহর বান্দারে ধইরা বউ দিয়া দর্শনের মামলা দিয়া চাইলে ঢুকাই দিল। কি বাড়াবাড়ি! গত 3-4 দিন আগে ফেসবুকে দেখলাম এই প্রসঙ্গেই বক্তৃতা দিচ্ছে আমাদের শামীম ওসমান, আলহাজ শামীম ওসমান। উনি বলতেছে হুজুররা আমাদের ইসলাম বুঝাইতে আসে, আমরা কি বুঝি না? হুজুররা বলছে আমরা মূর্তি বানাই। না না, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা বোঝে না ইসলাম, আমরাও বুঝি। দিন প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ি, এবং বলছে যে কোরআন শরীফ দিনে 2 বার পড়ি। ইসলাম আমরা বুঝি না তা না, আমরাও বুঝি। দেখেন আমাদেরকে ওনারা হাইকোর্ট দেখায়, ওনারা বলে আমরা মূর্তি বানাই না, ভাস্কর্য বানাই। আরে মুসলমান, কত ফাঁকিবাজি করবা? চাচা সুদ খান কেন? কয় না আগে খাইতাম, এখন মুনাফা খাই। আগে খাইতো বাংলা, এখন খাই কি আরবিতে খায়। নাম চেঞ্জ করছে, জায়েজ হয়ে গেছে। মুসলমান মূর্তি বানাবে না, এটাই হলো আমাদের কথা। আমরা ব্যক্তি বঙ্গবন্ধুর বিরোধী নই। শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পিছনে তার ভূমিকা আছে, এটা আমরাও তো স্বীকার করি। তিনি একজন মুরব্বী মানুষ। উনি বেঁচে থাকলে এতদিন পর্যন্ত দাড়ি টাড়ি পাইকা বুড়া হয়ে যেত। আর মুরব্বী দেখলে তো সম্মান করার কথা ইসলামে আছে না? তো উনি তো মুরব্বী মানুষ, আমরা সম্মান করি। কিন্তু বিরোধীরা হচ্ছে মূর্তি, ব্যক্তির না। কেউ যদি আমার বাবার মূর্তি বানাতে চায়, আমি তো সেটারও বিরোধিতা করব। কিন্তু না, আমাদের কথা শুনবে না। মূর্তি বানাবি, শত শত মূর্তি বানাইছে। আল্লাহ তাআলা শাহজালালের বাংলাকে মূর্তির বাংলায় পরিণত হতে দেবেন না, এজন্য সাফ করে ফেলছে। এখন একটাও নাই। সুবহানাল্লাহ পড়ে, সবগুলো সাফ, এক সপ্তাহের ভিতরে সাফ হয়ে গেছে। এক সপ্তাহের ভিতরে সব শেষ। আসলে তো